নমস্কার বন্ধুরা, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। অন্যান্য সময়ের মতো এই মুহূর্তে আমার প্রিয় ভিউয়ার্সদের জন্য আজকের যে একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি, সেই ভিডিও সম্পর্কে আপনাদের আমি বলবো। তার আগে এটাও আপনাদের জেনে রাখা ভালো, আমি প্রত্যেকটা ভিডিও আপলোড যখন দিয়ে থাকি, আমার ভিডিও শেষে আমি আমার পরবর্তী যে নিবেদন আপনাদের জন্য সে সম্পর্কেও জানিয়ে রেখে দিই। তো নিশ্চয়ই আপনারা এটাও খেয়াল করেছেন আমার এর আগের ভিডিওতে। তো তবু আমি আরেকবার বলে রাখি, আমার আজকের আমার যে আপলোড দিতে চলেছি, আমার এই নিবেদন হলো মানে ভূত প্রেতকে বশীকরণ করে আপনি যে কোনো কার্য উদ্ধার করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমার ভিডিওতে সেই মন্ত্রটি পরিষ্কারভাবে লেখা আছে। তারপরেও আমি কিন্তু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি একবার নয়, দুবার নয়, তিনবার পড়ে শোনাই। সবার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং অলে প্রেস করবেন। তাহলে আমি যখন যে কোনো ভিডিও আপলোড দেবো, নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এবং সাথে সাথে এটাও জানিয়ে রেখে দিই আপনাদের যে দেখুন, আমার এই ভিডিও যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে আপনারা অনেক বেশি করে শেয়ার ও লাইক করে আমাকে একটু আশীর্বাদ করবেন। আপনাদের থেকে এটাই আমার প্রত্যাশা। তো চলে আসা যাক ভিডিও সম্পর্কে। দেখুন, স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আমি আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি তিনবার পড়ে শোনাই। তো আপনাদের উদ্দেশ্যে আজকের এই মন্ত্রটি তিনবার পড়ে শোনাবো, এই কারণে কি উচ্চারণটা যাতে আপনারা সঠিকভাবে প্রয়োগ করতে পারেন। দেখুন, এখানে মন্ত্রটি দেওয়া আছে, আমি পড়ে শোনাচ্ছি। বাঁধ বাঁধ শিব বন্ধু, শিব বন্ধু বন্ধ শিব, ইয়া খালি সো ইয়া মুখল্লিস, ইয়া খল্লা সখব বাজে খিজর মহতর লইয়ান। আরও দুবার শুনে নিন। বাঁধ বাঁধ শিব বন্ধু, শিব বন্ধু বন্ধ শিব, ইয়া খালি সো ইয়া মুখল্লিস, ইয়া খল্লা সখব বাজে খিজর মহতর লইয়ান। শেষবারের মতো আরও একবার পড়ে শোনাই ভিউয়ার্স। দেখুন, একটু মিলিয়ে নিন, উচ্চারণটা একটু ঠিকভাবে করার চেষ্টা করবেন। বাঁধ বাঁধ শিব বন্ধু, শিব বন্ধু বন্ধ শিব, ইয়া খালি সো ইয়া মুখল্লিস, ইয়া খল্লা সকব বাজে খিজর মহতর লইয়ান। তো এই ছিল মন্ত্রটি। এক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলে রাখবো, আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, নইলে অনেক দিকে অনেক কথা বাদ রয়ে যাবে, যেটা আপনি হয়তো শুনতে পেলেন না। তাই সঠিকভাবে প্রয়োগ বা বিধি বা কিভাবে এটাকে আপনি কাজে লাগাবেন সেটা সম্পর্কে না জানতে পারলে আপনি কোনোভাবে সাকসেস হবেন না। তো প্রথমে আপনাকে বলে রাখি আপনাদের উদ্দেশ্যে যে এই যে মন্ত্রটি, এটা আপনাকে যেদিন থেকে শুরু করবেন সেই দিনটা হলো শুক্রবার, এবং সেটা হচ্ছে সন্ধ্যার পরে। যে কোনো শুক্রবার থেকে সন্ধ্যার পরে শুরু করবেন এবং আপনাকে প্রথমে এইটা 21 দিন পড়তে হবে। প্রত্যেকটা দিন আপনাকে 108 বার করে পড়তে হবে 21টা দিন, তাহলে মন্ত্রটি সিদ্ধ হবে। বন্ধু, আপনাদের জানিয়ে রেখে দিই, যে কোনো মন্ত্রকে কাজে লাগাতে গেলে তাকে জপ করে সাধনা করে সিদ্ধ লাভ করতে হবে অথবা জাগ্রত করতে হবে। এই সিদ্ধ লাভ জাগ্রত ব্যাপারটা একই। তো আপনি যেভাবেই আপনারা বুঝুন, ব্যাপারটা হলেই। তো জাগ্রত করতে গেলে আপনাকে প্রতিদিন 108 বার যে কোনো শুক্রবার থেকে সন্ধ্যার মানে আমার মুসলিম ভাইদের যে মাগরিবের বা সন্ধ্যার যে নামাজটা হয় সেই নামাজের পরপরই এটা শুরু করতে হবে। প্রতিদিন 108 বার করে আপনাকে 21 দিন পড়লে মন্ত্রটি জাগ্রত হবে বা সিদ্ধ লাভ করবেন আপনি। এরপরে 21 দিন পর থেকে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। কিভাবে কাজে লাগাবেন, চলে আসা যাক সেই প্রসঙ্গে। সেই প্রসঙ্গে বলতে গেলে আপনাদের আমি এটা বলতে পারি, আপনাদেরকে কিছুটা মাসকলাই জোগাড় করে রাখতে হবে আর একটু অপেক্ষায় থাকতে হবে। যে দেখুন, সবথেকে ভালো কাজ হবে, এর দুরকম পদ্ধতি আছে সেটা বলি। সবথেকে ভালো কাজ হবে একটু মাসকলাই জোগাড় করে রাখবেন এবং দেখবেন যে আশপাশে কোথাও কোনো কাউকে ভূতে ধরেছে কিনা। হ্যাঁ, ভূতে ধরা মানে এরকম কোনো যদি পেশেন্ট থেকে থাকে তাহলে তার পাশে চলে যাবেন। তখন এই মাসকলাইয়ের উপরে আপনি এই মন্ত্রটি অভিমন্ত্রিত করে এটাকে আপনি 3বার এই মাসকলাইয়ের উপর ফোঁক দেবেন। দিয়ে আপনি সেই যে ব্যক্তিকে ওই ভূতে ধরেছে বা ভূতগ্রস্ত ব্যক্তি বা প্রেতে বা শাকিনী জকিনী যাই ধরুক না কেন, তাকে আপনি এই মন্ত্রটি অভিমন্ত্রিত করে ওই মাসকলাইটি ছুঁড়ে মারবেন। ছুঁড়ে মারার সাথে সাথে তখন দেখবেন
আপনার সামনে একটা আবোল তাবোল বকতে শুরু করবে এবং তখন আপনি তাকে যা বলবেন সে আপনার তাই শুনবে আপনার কথা। আপনি তখন তাকে বলতে থাকবেন যে তুমি আমার কথা শুনতে বাধ্য, তখন সে আপনাকে বলবে হ্যাঁ। যখনই আপনাকে বলবে হ্যাঁ, সাথে সাথে আপনি বলবেন আমি বিশ্বাস করব কিভাবে? তাহলে তুমি এমন কোনো একটা জিনিস আমাকে দিয়ে আর এই রোগীর থেকে বেরিয়ে যাও। যে জিনিসটা আমাকে দেবে সেই জিনিসটা আমি প্রয়োগ করলে বা হাতে ঘষলে যেন তোমার আমি কাছে পাই। তো এইভাবে আপনাকে এটা করতে হবে। তাহলে দেখবেন সে আপনাকে একটা কোনো জিনিস দিয়ে পালাই পালাই ডাক ছাড়বে। সেই জিনিসটি নিয়ে কিভাবে আপনি তাকে স্মরণ করলে সে আবার আপনার কাছে চলে আসবে, সেই ভূতই আপনাকে নিজেই বলে দেবে। তো তারপরে তাকে দিয়ে আপনি যে কোনো কাজও করাতে পারবেন। তো এইটা হলো আমার আজকেকার এই মুহূর্তের শেষ নিবেদন বন্ধু। তো পরবর্তী যে ভিডিও আমি আপনাদের সামনে আপলোড দেবো সেটা আপনাদের পরবর্তী জানিয়ে দেবো। ততক্ষণ সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন। আপনারা আমার এই ভিডিওটি সবথেকে বেশি বেশি করে শেয়ার ও লাইক করে আমাকে আশীর্বাদ করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।